আমাদের দরকার সংস্কার, কেননা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে, দেশে মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে গেলে সংস্কার ছাড়া হবে না। এই রাষ্ট্র যেটা আছে সেটা সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করেছিল, সেটাই ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজকে শুরু হলো। ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে বিএনপি গণসংহতি আন্দোলন সহ যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজকে মাথাল মার্কার প্রার্থী হিসেবে আমি মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জোনায়েদ সাকি আমার সংক্ষিপ্ত নাম, আজকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। প্রথমেই স্মরণ করতে চাই বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা গুম, খুন, হত্যার শিকার হয়েছেন, নানা নির্যাতনের শিকার হয়েছেন এবং সবশেষে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন। এই বাঞ্ছারামপুরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শহীদ হয়েছেন আমাদের বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের নয়ন, আমরা তাকে স্মরণ করি। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা জানেন আবু সাঈদ কীভাবে বুক চিতিয়ে শাহাদাত বরণ করে সারা দেশের মানুষকে আলোড়িত করেছিলেন। এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আমাদের সামনে তিনটি বড় কর্তব্য সামনে নিয়ে এসেছে। একটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়াতে পারে না। যারা অন্যায় করেছে, যারা গুম খুন করেছে, যারা হত্যা করেছে মানুষকে, তাদের অবশ্যই এখানে বিচার হতে হবে। সেই ন্যায় বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে তার গড়ে উঠবে এবং আমরা সকল মানুষের একটা ঐক্য এই দেশের মধ্যে তৈরি করতে পারব, তাদের নাগরিক অধিকারের ভিত্তিতে ঐক্য। আমাদের দরকার সংস্কার, কেননা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে, দেশে মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে গেলে সংস্কার ছাড়া হবে না। এই রাষ্ট্র যেটা আছে সেটা সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করেছিল, সেটাই ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ছিল। আজকে দীর্ঘ 1 বছরের কাছাকাছি সময় ধরে আলাপ আলোচনা করে আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করেছি, কীভাবে আগামী দিনে আমাদের শাসনতন্ত্র কিংবা সংবিধান এটা সংস্কার করা হবে, গণতান্ত্রিক করা হবে, জবাবদিহিপূর্ণ করা হবে, ক্ষমতার ভারসাম্য তৈরি করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করব, সেই বিষয়ে আমরা আলাপ করি। এই সংস্কারের কাজটা সম্পন্ন করতে গেলে, শেষ করতে গেলে, এগিয়ে নিতে গেলে আমাদের অবশ্যই নির্বাচন লাগবে। সেই কারণে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেটা একদিকে গণভোট, যেখানে আমরা জুলাই জাতীয় সনদকে জনগণ তাদের সম্মতি দিবেন। আমরা আশা করি যে হ্যাঁ, সম্মতি দিয়ে এই সনদকে তারা বিজয়ী করবে, পক্ষে তারা রায় দিবেন এবং একই সাথে আগামী সংসদকে এই ক্ষমতা দিবেন যাতে তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার করতে পারে।